মা বাড়ি থেকে বের করে দিয়েছে টাকা চাওয়াতে, তাই বন্ধুর ছোট ভাইকে অপহরণ করে গলায় ব্লেড দিয়ে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা করে ছোট্ট 10 বছরের একটি শিশুকে গুম করে ফেলা হয়। সে শিশুকে গুম করে আবার তাকে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ নিখোঁজ বিজ্ঞপ্তি ফেসবুকে প্রকাশও করে। ঘটনাটি ঘটেছে ফেনীতে। গত 8 তারিখ তাকে যখন হারানো বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়, এর পরবর্তীতে সেই আবার একটি চোরাইকৃত মোবাইল দিয়ে প্রায় 12 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর আবার তার বাবার সাথে একসাথে হয়ে সেই শিশুটিকে খোঁজার কথা বলে এবং মুক্তিপণের টাকাও দিয়ে দেওয়ার কথা বলে। এরপর তাকে যে মৃতদেহটি গুম করা হয়, গুম করার পর প্রায় 4 দিন পর পুলিশ প্রশাসন অনুসন্ধান করে এবং তাৎক্ষণিক 3 জনকে আটকও করেছে। জিজ্ঞাসাবাদে তাদের যেটি দাবি, পুলিশ সুপার হাবিবুর রহমান আমাদেরকে যেটি গণমাধ্যমকে যেটি জানিয়েছেন, 4 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করার পরে প্রায় 2টার দিকে সে স্বীকার করে এই ঘটনাটা কিভাবে ঘটিয়েছে। 8 তারিখে সন্ধ্যা 7:30টার সময় নিশাদ নামে যে ছেলেটা যে অপহরণ হয়, তার বয়স 10 বছর। এই ছেলেটা লাইটিং হাউজিং কোচিং সেন্টার আছে, সেই কোচিং সেন্টারে সে কোচিং করে ফেরার পথে আমাদের যে 3 জন আসামি আটক করেছে, এখানে আশরাফ হোসেন তুষার, মোবারক হোসেন ওয়াসিম এবং ওমর ফারুক রিফাত। তুষার এবং আপনার যে ওয়াসিম, এই 2 জন তাকে যখন কোচিং সেন্টার থেকে সে ফিরে তার বাসায় যাচ্ছিল, আমাদের সালাউদ্দিন মোড়ে যে ট্রেন রেল স্টেশন যেটা আছে, আপনারা যেখান থেকে যার পাশ থেকে আমরা লাশ উদ্ধার করেছি, এখানে একটা ঝাউ বন আছে, সেখানে একটু মাছা মতো আছে, সেখানে যায় তারা। যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা ওই রিফাতকে ওখানে রাখে এবং তুষার আর ওয়াসিমকে বলে যে একটা জুসের বোতল কিনে, জুস কিনে তার ভিতরে ঘুমের ওষুধ দেয়, সিডিল কিনে 6টা। যে ছেলেটা অপহরণ হয়েছে ওই ছেলেকে খাওয়ানো হয়, তাকে ঘুম পাড়ায় দেয়। ঘুম পাড়ার পরিপ্রেক্ষিতে যখন ছেলেটা ঘুম থেকে আবার উঠে, সে কান্নাকাটি করে তার বাড়িতে যাওয়ার জন্য, বাবা মার কাছে যাওয়ার জন্য, তখন তাকে রেল লাইনের ভিতরে হাঁটাতে নিয়ে যায়। নিয়ে গিয়ে তখন তারা চিন্তা করে যেহেতু এলাকায় জানাজানি হয়ে যাবে এবং জানলে তাদের সমস্যা হবে, এই কারণে তারা পরিকল্পনা করে যে ছেলেকে মেরে ফেলতে হবে। তখন তারা গলা চিপে হাত ধরে পা ধরে ওই ছেলেটাকে, তারা হাতে চাদর ছিল মনে হয়, চাদর দিয়ে গলা পেঁচিয়ে তাকে হত্যা করছে। হত্যা করে লাশটা গুম করার জন্য পাশে কচুরিপানা ছিল, একটা পুকুর ছিল, এই পুকুরের ভিতরে কচুর এবং তার সাথে তার যে সেই প্রাইভেট পড়তে গেছিল তার ব্যাগ ছিল, এই ব্যাগের ভিতরে পাথর ঢুকায় তারা, রেল স্টেশন কচুরিপানার ভিতরে তারা লাশটা গুম করে রাখে। প্রাইভেট থেকে প্রতিদিনের মতো বাড়িতে ফেরার পথে অপহরণ হয় আনাফ। এরপর আর ফেরা হয়নি। এখন তার মৃতদেহটি আজকে সকালবেলা পুলিশ, ডিবি পুলিশ, র্যাব সহ তারা উদ্ধার করে ময়না তদন্ত শেষে দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে এই ঘটনায় অনেকটাই হতভম্ব এখানকার স্থানীয় বাসিন্দারা, কারণ তারা ছোট্ট শিশুর সাথে যে অমানবিক অপাশবিক যে নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে তার সঠিক বিচার দাবি করেছেন। এম এ আকাশ, ইত্তেফাক, ফেনী।